দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন শাহবাগের? সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন এটা কিন্তু একটা চলমান কর্মসূচি। এই কর্মসূচিটি আজকে 11 দিন ধরে চলছে, যদিও ইতিমধ্যে কিন্তু হাইকোর্ট থেকে একটি রায় হয়েছে এবং মানে 4 সপ্তাহের একটা স্থিতি অবস্থা জারি করেছেন। তারপরেও আসলে এখানকার যে আন্দোলনকারীরা রয়েছেন তাদের কিন্তু নির্ধারিত শিডিউল ছিল। আজকে কিন্তু বিকেল 3টা 30 মিনিটে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে এই শাহবাগে মানে অভিমুখে রওনা হয় এবং এই শাহবাগ অভিমুখে রওনা হওয়ার পরপরেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ছাত্ররা এখন পর্যন্ত বসে কিন্তু এখানে আন্দোলন করছে। আমি যদি একটু আসলে দেখাতে চাই যে যারা সে আন্দোলন করছে তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের এই আন্দোলন আদালতের বিরুদ্ধে না, রায়ের বিরুদ্ধে না, তাদের প্রত্যাশা একটাই যে সরকারের কাছে তাদের দাবি, যেহেতু সরকার এটাকে সংস্কার করতে পারবে এবং সরকার যে নির্বাহী বিভাগ রয়েছে সেই বিভাগে গিয়ে এই কোটার যে সমন্বয় করার বিষয়টি, সেই বিষয়টি কিন্তু তারা বারবার তাগিদ দিচ্ছেন এবং তারা বলছেন এটি কোনো সরকারের বিরুদ্ধে তারা কোনো আন্দোলন করছেন না, কোনো রায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন না। তাদের যৌক্তিক দাবিটুকু আসলে যদি পূরণ করা যায় তাহলে হয়তো বা যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটা ফলপ্রসূ হবে। এবং এখানে কিন্তু বিভিন্ন যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে কিন্তু জড়ো হয়ে কিন্তু আপনার এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাদের একটাই কথা, যেটা বৈষম্যহীন এবং যে কোটা বিরোধী আন্দোলন এবং 2018 সালের যে পরিবর্তনটি জারি করা হয়েছিল সেটি বহাল রাখার যে আসলে একটি দাবি ছিল সবার মধ্যে থেকে, তা থেকে সরে এসে সরকারকে যেন নির্বাহী বিভাগ থেকে এই দায়িত্ব দেওয়া হয় এবং এটি যেন বিকেন্দ্রীকরণের মাধ্যমে যেন এই কোঠাটাকে সংস্কার করা হয়। তো এখন আপনি দেখতে পাচ্ছেন সাবরিনা, পুরো শাহবাগ চত্বর একদম সমস্ত শিক্ষার্থীদের পদচারণ একদম মুখর হয়ে উঠেছে এবং এখানে যে 5টি বুক রয়েছে, সড়ক রয়েছে, এই সড়কে কিন্তু মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকেই হয়তো যদিও একটু হলেও ভোগান্তি হচ্ছে, তারপরে মানুষ এটাকে বলছে যে ছাত্রদের এই আন্দোলনকে তারা যৌক্তিকভাবে সমর্থন করছেন। তবে তাদের একটাই বক্তব্য বারবার উঠে আসছে যে সেটি হচ্ছে যে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, যে বারবার দাবি জানাচ্ছেন যে এই কোটা বিরোধী আন্দোলনটাকে যেন আরও মানে সফল করতে হলে তাদের দাবিগুলোর জন্য মেনে নেওয়া হয়। পাশাপাশি একটি বিষয় আপনাকে না জানালেই নয়, সেটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা এখানে সময় কাটাচ্ছেন। অনেক সময় কেউ গান করছেন, কেউ বা নামাজ আদায় করছেন, কেউ বা এখানে বসে তাদের মানে বিনোদন করছেন এবং মাঝে মাঝে তাদের বক্তব্য তারা মানে প্রচার করে আসছেন। তাদের কথা হচ্ছে একটাই যে কোনো হুঙ্কার, কোনো কিছু মানে কোনো বিষয় তাদেরকে দাবি রাখতে পারবে না। তাদের দাবি একটাই যে কোঠা আন্দোলনের যে দাবিতে তারা নেমেছিলেন সেই দাবিটা যেন তারা দ্রুত পূরণ করে, এটাই ছিল ও আমার কাছে এই শাহবাগ থেকে সর্বশেষ। তো সাবরিনা, সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয়, শাহবাগের যেসব ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তাদের এই কোটা দাবিটা যদি পূরণ করা হয় এবং আদালতের প্রতি তারা কিন্তু বারবার বলছেন এবং আমিও কিন্তু বলছি বারবার যে আদালতের রায়ের প্রতি তাদের কোনো বিরুদ্ধচারণ নাই। তারা চায় যে এটা আসলে নির্বাহী ক্ষমতা বলে সরকার যদি এটাকে সংস্কার করা হয় তাহলে হয়তো বা এই যে কোটা বিরোধী আন্দোলন করছেন তাদের এই আন্দোলন অনেকটা সফল এবং সার্থক হবে। তবে এর কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সাথে কিন্তু একটি ধাওয়া ঘটনা ঘটেছে এবং 2 জন সংবাদকর্মীকেও আসলে এখানে কিছুটা পরিবেশ পরিস্থিতির কারণে একটু বিব্রতর অবস্থায় পড়তে হয়েছিল। অর্থাৎ সব কিছু মিলে এখন শাহবাগ এখন উত্তাল এবং শাহবাগে আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগে যে পাশে আপনার পুলিশের সাথে একটু সংঘর্ষের একটা ঘটনা ঘটার পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ তারা ব্যারিকেড ভেঙে কিন্তু ইতিমধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন কিন্তু যেখানে মূল জায়গা থেকে কিন্তু তারা সরে যাচ্ছে, আস্তে আস্তে তারা কিন্তু বাংলা মোটরের দিকে এগোচ্ছে। আপনারা মাধ্যমে একটু জানতে চাই, শুধু বাংলা মোটরে না, আপনার ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে আপনার মৎস্য ভবন থেকে শুরু করে নীলক্ষেত, ঢাকা কলেজ এবং মেন যে গুরুত্বপূর্ণ যে আসলে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আসলে মানুষজন আসলে চলাচল একদম স্থবির হয়ে পড়েছে এবং এদের এই আন্দোলনের দাবিতে এখনও তারা এখানে অবস্থান করছেন এবং এই আন্দোলন তারা কতক্ষণ পর্যন্ত বেগবান রাখবেন। তবে তাদের কথা একটাই, যতক্ষণ না এই দাবি পূরণ না হবে
তারা এই রাজপথ ছাড়বে না, তারা এই রাজপথে থাকবে এবং এই রাজপথে থেকেই তাদের আন্দোলনের দাবি নিয়ে তারা ঘরে ফিরবে। কারণ তারা বলেছেন যে যারা ছাত্র আন্দোলন যারা করেন তারা সবসময় তাদের দাবি পূরণ না পর্যন্ত তারা ঘরে ফেরেন না। কিন্তু অতীতেও কোনো ইতিহাস নেই, বর্তমানেও সেই ইতিহাস যেন সৃষ্টি না হয় সেজন্য তারা চায় যে ছাত্ররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনটাকে যেন বেগবান করে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে গিয়ে তাদের দাবিটাকে, যৌক্তিক দাবিটাকে যেন পূরণ করা হয়। তো সবশেষ মিলে সাবরিনা, এটাই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে সর্বশেষ খবর। তবে এখন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাদেরকে জানাতে পারবো যে সর্বশেষ পরিস্থিতি এখন শাহবাগের কি। তো সাবরিনা, এটাই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর। সাবরিনা। অপু, আপনাকে ধন্যবাদ।